সূরা ফাতিহা একবার পরে পানিতে ফু দিলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই 3বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ 3বার পড়তে হবে। অর্থাৎ যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি, এই দরুদ শরীফ আপনাকে 3বার পড়ে নিতে হবে। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা একবার পড়বেন। তো আমি আপনাকে যেভাবে বললাম আপনি যদি ঠিক এভাবে করতে পারেন, তো এই আমলটা করলে কি হবে, আপনার যদি কোনো পেটের ব্যথা থাকে সেই পেটের ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার শরীরের মধ্যে যত প্রকার সমস্যা আছে ইনশাল্লাহ সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। সূরা ফাতিহা আছে সমস্ত রোগের ঔষধ, এজন্য আপনি সমস্ত রোগের জন্য এই সূরা ফাতিহা ব্যবহার করতে পারবেন। তো আপনি পানিতে পো দিয়ে আপনি নিজে খেয়ে নেবেন, যার সমস্যা তাকে খাওয়াই দিবেন, ইনশাল্লাহ সাথে সাথে ভালো হয়ে যাবে।